নমস্কার, লেটস কুক উইথ সুজাতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো গোলাপ জামুন। তার জন্য আমি 2 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ ময়দা ভালো করে ছেঁকে নিচ্ছি। যদি কোনো দানা থেকে থাকে তো সেগুলো বেরিয়ে যাবে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাফ চামচ বেকিং পাউডার, 3টে এলাচের দানা এবং 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত হাতের মুঠোর মধ্যে না আসে। আপনারা চাইলে তেলও দিতে পারেন। ময়াম আমার রেডি। দেখুন হাতের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে পারফেক্ট হয়ে গেছে। এবার আমি হাফ কাপ দুধ, মানে অল্প অল্প করে দুধ দিয়ে এটা মেখে নেব ডোটা। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন। ডোটা এমনভাবে করতে হবে যাতে হাতে লেগে থাকে। এবার আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। চলুন তাহলে এবার একটা চিনির শিরা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে 2 কাপ চিনি আর 3 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এটা অনবরত নাড়তে থাকতে হবে। যেখানে আমি 3টে এলাচ দানা এবং 1 চামচ লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলে কি হয়, মানে চিনিটা জমাট বাঁধে না। শিরাটা খুবই পাতলা করতে হবে, একদম লিকার চায়ের মতো। কালারটা একটু লালচে হলেই রেডি একদম চিনির শিরা। এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ডোটা দেখুন পুরো একদম সেট হয়ে গেছে, মানে হাতে আর লেগে যাচ্ছে না। এবার ডোটাকে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এবার ডোটাকে আমি 2 টুকরো করে নিলাম, যাতে লেচি কাটতে সুবিধা হয়। লেচিটা আমি গোল গোল শেপ দিয়ে নেব। আপনারা চাইলে ল্যাংচার আকৃতিও করতে পারেন। আমি গোল করেই নিলাম। আমার মিষ্টি শেপ একদমই রেডি। এবার গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে অনেকটা তেল দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। ফুল গরম করলে হবে না। এবার আমি এক এক করে মিষ্টিগুলো ওখানে ছেড়ে দেব। মনে রাখবেন, মিষ্টি ছাড়ার পরে প্যানে যেন জায়গা থাকে, কারণ মিষ্টিগুলো অনেকটাই ফুলে অনেকটাই জায়গা নিয়ে নেবে। একদমই লো ফ্লেমে থাকবে গ্যাসটা। এবার আমি এটাকে শুধু এরকমভাবে নাড়বো। এর মধ্যে এখন কোনো হাতা খুন্তি দেওয়া যাবে না। এবার নাড়তে নাড়তে যখন একটু রং ছাড়বে তখন আমি মাঝখানে একটা হাতা দিয়ে তেলটা শুধু নাড়বো, যাতে মিষ্টির গায়ে তেলটা ছিটে ছিটে যায়। মিষ্টির কালার আমার চলে এসছে। আমি এইরকমই পছন্দ করি। আপনারা চাইলে একটু ডিপ করেও ভাজতে পারেন। এবার আমি এক এক করে সব মিষ্টিগুলো প্লেটে নামিয়ে নিলাম। নামিয়ে কিন্তু আমি শিরার মধ্যে দেব না। আমি 2 মিনিট মতো রেখে তারপরে আমি এক এক করে শিরার মধ্যে ছেড়ে দেব। রসে ভিজিয়ে আমি ওভারনাইট রেখে দেব। তৈরি আমার গোলাপ জামুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই দেখুন মিষ্টিটা কত সফট হয়েছে।